ড্যাডি, রাজু কোথায়? ও চলে গেছে, আর কোনোদিনও তোর সামনে আসবে না। ড্যাডি, দাঁড়াও রাজু, তোমার সঙ্গে আমার কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই। এভাবে এভাবে তোমার সাথে দেখা হবে জানলে আমি কোনোদিন আসতাম না। আমি জানি রাজু, আমি সব জানি। বাবা মারা যাবার সময় আমাকে সব কথা বলে গেছেন। তুমি চলে আসার পর বাবা ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি রাজি হইনি। হ্যাঁ রাজু, বাবার মৃত্যুর পর ঋণের দায় বন্ধকে সমস্ত সম্পত্তি ছেড়ে আমি চলে এসেছি। তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু এভাবে তোমার দেখা পাবো আমি কখনো ভাবিনি। হ্যাঁ রাজু, হ্যাঁ, আমি আমি তোমারই আছি রাজু। রাজু, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। কবে চুরি হয়েছে? কাল রাতে। রাইতে কেন? দিন হইতে পারে নাই? তোর তো রাতেই আসে। রাতেই আসে? এই বেটা, দিনে আসে না কেন? সেটা আমি কি করে কই? তোর বউ দেখতে কেমন? এই সুন্দর আর কি। দ্বিতীয় বিয়া বুঝি? কেস তো ফিট করুন যাইব। বল, তোর বউরে লই আয়, নাহলে কেস পাওয়া যাব না। নাসির মিয়া। জি স্যার। ইন্সপেক্টর হাসিবের কাছে ফাইলটা বের করে নিয়ে আসো। স্যার, ইন্সপেক্টর হাসিবের ফাইলটা কি হইব? আত্মহত্যার কেস ছিল স্যার। না, ওটা আত্মহত্যা ছিল না, ওটা ছিল মার্ডার কেস। মার্ডার কেস? কোন কি স্যার? ওই কেস ফাইল বাই করে দিলে এসপি সাহেব তো আমার চাকরি খেয়ে ফেলাইব। নাসির মিয়া। রাজু, আমি আবারও বলছি, তুমি একটু ভেবে দেখো। ওরা ক্ষমতাধর, শক্তিশালী, ভয়ঙ্কর সন্ত্রাসী। শায়লা, তুমিও কথা বলছো? তোমার মতো শিক্ষিতা বিবেকবান মানুষ যদি আইনকে সহযোগিতা করতে না আসে, তাহলে এই সমাজ থেকে সন্ত্রাস কোনোদিনও দূর হবে না। নাসির মিয়া। ইয়েস স্যার। আমি বলছি ওই ফাইল বের করে নিয়ে এসো। যাও। জি স্যার। এসো আমার সাথে। কি করি? ফাইল কো? ফাইল বাবা, এইবার খাইছি ধরা। তোরে দিল চাকরি নাই, না দিল চাকরি নাই। ওহন আমি কি করি? উপায়? এসপি সাহেব গো আমার মাফ করে দিয়েন। ডাক দিয়ে আছেন দয়ালা আমারে। আর আমার কেস তোর কেসে বাইরের উপরে ওষুধ নাই। ওর মুখ দিয়া যদি সত্যি কথা বাইর হইয়া যায়, তাইলে আমি উঠা যামু দুনিয়া থাইকা। তা তো হইতে দেওন যাইব না। লাল লাল ভাই, হুকুম করো, কোনো কিছুর পরোয়া করবি না। যেমন কইরাই হোক ওই আজকের মধ্যে এইখানে লই আইবি, আর না হয় খতম কইরা দিবি। যা।
দরজা ভাঙ্গে শালিরে স্পট লাগায় দিয়ে আয় যা। আচ্ছা ওস্তাদ। যা। জানি ভালো কইরে জানি মায়ের উপরে অবশ্য কোনো ওষুধ নাই, কিন্তু ঘটনাটা যা ভাবলাম তা হইল না, আর যা ভাবলাম না সেইটাই হইল। যাক ভালোই হইল, আমারে ফাঁসি দিতে যাইয়া নোর নিজেই ফাঁসি দিতে চলে যাইব, টক করে মুখটা বন্ধ হয়ে যাইব। দেখলে তো রাজু, আইনকে সহায়তা করতে যে আজ আমি নিজে আইনের হাতে বলবো। ইওর অনার, আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মহিলা নিজ হাতে একটি মানুষকে হত্যা করেছে। ধারালো দা দিয়ে নির্মম ভাবে সে তাকে খুন করেছে। আমি আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করেছি। যে অস্ত্র দিয়ে আসামি মিস শায়লা হতভাগা চান্দু মিয়াকে খুন করেছে, তাতে তার হাতের ছাপ, কাপড়ে খুঁড়ে রক্ত, আসামের বয়ান সমস্ত স্পষ্ট প্রমাণ করে যে মিস শায়লা এই খুনি। সে একজন কুল ব্রেন মার্ডারার। আমি বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তার শাস্তি দাবি করছি এবং ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। আত্মপক্ষ সমর্থনে তোমার কিছু বলার থাকলে বলো। আমি কি বলবো ইওর অনার? আমার কি বা বলার আছে? ওই দিন শয়তানগুলো যখন আমাকে আক্রমণ করেছিল, আমি পালাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। চিৎকার করে সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, কেউ আমাকে সাহায্য করেনি। শয়তানটা আমাকে বেইজ্জত করতে চেয়েছে। আমার 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 কাপড়